কেমন করলে তোমরা বিজয় হবে, একটা একটা করে শিক্ষা দিচ্ছেন। প্রথম শিক্ষা কি? ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদারবাররিকা, তোমরা যুদ্ধ করতেছো, এই মুহূর্তে তোমাদের সামনে যদি কাফের পড়ে যায়, একটু ভালো করে খেয়াল করো, তোমরা যুদ্ধ করতেছো, এর মুহূর্তে যদি যুদ্ধের হাতিয়ার তোমাদের হাতে, যুদ্ধের অস্ত্র তোমাদের হাতে, তলোয়ার অথবা অন্য লাঠি, তোমরা সামনে তোমাদের সামনে যখন কাফের পড়ে যাবে, আল্লাহর শিক্ষা দেখেন, কোথায় আঘাত করবা? আল্লাহ বলছেন মাথায় আঘাত করবা না, পায়ের মধ্যে আঘাত করবা না, পিঠের মধ্যে আঘাত করবা না। ফাদারবাররিকা, তাড়াতাড়ি যদি কাফের যদি মরে, মৃত্যু করাইতে চাও, আল্লাহর শিক্ষা হলো গর্দান বরাবর জোরে আঘাত করো। গর্দানে, গাড়ির উপর আঘাত করো। শিক্ষা কার? আল্লাহ। গাড়ের উপর আঘাত করো, গর্দানের উপর আঘাত করো। আল্লাহ বলছেন তাড়াতাড়ি মরে যাবে। মাথায় আঘাত করলে তাড়াতাড়ি মরবে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিবে। তোমার আঘাত যদি পায়ে করো 5 দিনও মরবে না, পিঠে করলে 10 দিনও মরবে না। যদি তাড়াতাড়ি হত্যাকাণ্ড, কষ্ট দিও না, মেরে ফেলার দরকার আছে মেরে ফেলো কাফেরদেরকে। আঘাত কোথায় বলেন না একটু? কোথায়? গর্দানে, গর্দানের উপর আঘাত। এক শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা কি? দ্বিতীয় নম্বর শিক্ষা আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়াইদা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহাফান, মুসলমানদের সৈন্য হলো মাত্র 313 জন। বলেন না কয়জন? 313 জন। মুসলমানদের সেনাবাহিনী হলো মাত্র 313 জন। একটু আওয়াজ, মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের সংখ্যা কয়জন? 313 জন সৈন্য। তারা সবাই সেনাবাহিনীর রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন সেনাবাহিনীর রূপ ধারণ করবা, কোরআনের ভাষায় সেনাবাহিনীকে আরবিতে বলে জাহাফান, যা দিয়ে, যা হা ফা আলিফ 2 জবর ফন, জাহফান। জাহফান মানে কি? সেনাবাহিনী। তোমরা যখন সেনাবাহিনীর রূপ ধারণ করে কাফেরের সামনে যাবে, কাফেরের সংখ্যা হলো 1000। কয়জন? 1000। মুসলমান বেশি না কাফের বেশি? অনেক বেশি। 1000 কাফেরদের মোকাবেলায় সৈন্য মুসলমানের সেনাবাহিনী মাত্র 313 জন। আল্লাহর শিক্ষা দেখেন, মানুষ বেশি বলে, বেশি দেখলে পালা তোয়াল্লুনাল আদবার, পালিয়ে যাইও না। বেশি দেখলে মানুষ বেশি বলে কি? পিছনে পালিয়ে যেও না। 2 নম্বর শিক্ষা, পালাতে পারবা না, পালাবার কোনো সুযোগ না, পালাবার কোনো সুযোগ নাই। যুদ্ধে নামলে পূর্ণ প্রস্তুতি নিয়ে নামো। 2 নম্বর শিক্ষা। তারপরে এরপরে শিক্ষা হলো 3 নম্বর শিক্ষা। সবাই আমার সাথে পড়েন, একটু মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহর খুশি করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা আসখানতুমুহুম ফাসুদ্দুল ওয়াসা ফাইদা আসখানতুমুহুম আসখানা ইউসখিনু এসখানন এটা বাবে ফল থেকে তার অর্থ হলো কাফেরেরা যদি কোনো কারণে নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কাফের যদি দুর্বল হয়, নরম হয়, তখন শিক্ষা কি? কেটে ফেলা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন শক্ত করে বেঁধে ফেলো, ফসুদ্দুল ওয়াসাক, কাফেরদেরকে শক্ত করে বেঁধে ফেলো, শক্ত করে কাফের বাঁধো। বাঁধার পরে তোমার উপর মুসলমানদের শিক্ষা কি? এরপরে শিক্ষা হলো কাফের যদি শক্ত করে বেঁধে ফেলো, তারপরে শিক্ষা হলো মান্নান, মনে চাইলে আদর দিয়ে ছেড়ে দিতে পারো। কার শিক্ষা বলেন? বলেন না কে? কার শিক্ষা? আল্লাহ শিক্ষা, মনে চাইলে ছেড়ে দিতে পারো। বাদু আউ ফিদাআন, অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করো। এত লক্ষ টাকা দিলে, এত লক্ষ যদি মুক্তিপণ দাও, ছেড়ে যেতে পারো, চলে যেতে পারো। মুক্তিপণ যে আমল, যে জিনিস, এগুলো টাকা হলে টাকা দাও, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মুক্তি পাওয়া। আল্লাহ শিক্ষা এই মুক্তিপণ দিয়ে ছড়ে যেতে পারো, চলে যেতে পারো। মুক্তিপণ দাও। তারা যদি মুক্তিপণ দেওয়ার যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, মুক্তিপণ দেওয়ার কোনো ক্ষমতা যদি না থাকে, তখন কি করবা? তারা যদি বলে হাত্তা তাদা আল খারবু আউদারাহা, তারা যদি বলে মুক্তিপণ নাই আমার কাছে, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমরা এই আপনাদের বন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা মুসলমান হয়ে গেল, কি হয়ে যাবে? বলেন না ভাই, একটু আওয়াজ দিয়ে, কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাব। আমরা মুক্তি চাই, আমরা প্রয়োজনে কি হব? মুসলমান হব। আমরা মুসলমান হয়ে গেলাম, আমরা মুসলমান হয়ে গেলাম, আমাদেরকে ছেড়ে দেন। আল্লাহর শিক্ষা হলো, যদি শেষমেশে কাফের যদি মুসলমান হয়ে যায়, তাহলে তাদেরকে কি করো? ছেড়ে দাও। কি পড়লে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তিপণ দিয়ে মুসলমান হয়ে গেলে ছেড়ে দাও। বাঁধা ছেড়ে বন্ধ ছেড়ে দিতে পারবা। এরপরে আল্লাহর কথা হলো, এই অবস্থায় মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন, সুবহানাল্লাহ বলেন না, পূর্ণ প্রস্তুতি নিলেন যুদ্ধ করবার জন্য, পূর্ণ প্রস্তুতি। একটা জায়গার দরকার আছে, তো যুদ্ধ করব, একটা জায়গার প্রয়োজন আছে। একটা জায়গা পেলেন, তারা নিল না, পাইল। জায়গাটা চতুর্দিকে বালু, রাস্তাতে বালু, উঠানে বালু, যেখানে তাঁবু গাড়ছে তাঁবুর ভিতরে বালু, তারপরে সামনে বালু, মাঠে বালু।
আচ্ছা আপনারা বলেন তো, বালু জায়গা সুবিধা হবে? হাঁটতে পারবে? দৌড়তে পারবে? জায়গা পেল, একটা জায়গা পেল বালুময় জায়গা। কাফেরেরা জায়গা পেল শক্ত ময়না, এদিক থেকে মুসলমান দুর্বল। 2 নম্বর, মুসলমানের সংখ্যা হলো 313 জন, কাফেরের সংখ্যা কতজন? 1000 জন। এদিক থেকে মুসলমান দুর্বল। তারপরে মুসলমানের সংখ্যা কম, মুসলমানের জায়গা বালু। মুসলমানের যেখানে জায়গা পেয়েছে সেখানে পানির কোনো ব্যবস্থা নেই। পানির, কাফেরদের চতুর্দিকে পানির ব্যবস্থাও আছে। 3টা জিনিস, 3টা বিষয়ের মধ্যে কাফেরেরা উপরে, মুসলমান দুর্বল। তাই মুসলমান 313 জন সৈন্য চিন্তা করতে লাগলেন, টেনশন, মাথার টেনশন, বিশাল টেনশন। এই অবস্থায়, টেনশন করা অবস্থায়, টেনশন হলে আগামীকাল যুদ্ধ, বদর যুদ্ধ, আজকে যদি রাত্রে টেনশন হয়, গুম হবে? বলেন না, গুম হবে? গুম যদি না হয়, যুদ্ধ তো এমনি পরাজয় হবে। তাই আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়ে গেল। মুসলমান যখন বললেন, হঠাৎ করে শয়তান মানুষের বেশ ধরে, মানুষের রূপ ধরে, শয়তান মানুষের রূপ ধরে মুসলমানদেরকে বলল, তোমরা পারবা না যুদ্ধ করে, যুদ্ধ করো না। কারণ পানিও নাই, তোমাদের সৈন্যও নাই, তোমাদের জায়গাও বালু, তোমরা পরাজিত হবে, এই জন্য যুদ্ধ বাদ দাও। কে বলছেন? শয়তান মানুষের রূপ ধরে। মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে বলছে, আমরা হুঙ্কার দিই, আমাদের সৈন্য নাই ঠিক, আমাদের জায়গা বালু ঠিক, আমাদের অস্ত্র নাই এটাও ঠিক, আমাদের পানি নাই এটাও ঠিক, কিন্তু আমরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ক্ষমতা বলে যুদ্ধ করে যাব, পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা পিছপা হব না, আমরা যুদ্ধ করে যাব। আল্লাহ খুশি না বেজা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে যখন বললেন আমরা যুদ্ধ করে যাব, আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন, বোম্বাই ভারতের মধ্যে মুসলমান আল্লাহর রসুলকে গালি দেওয়া শুরু করেছে আবার। ইতিমধ্যে সেখানে লক্ষ লক্ষ মুসলমান বোম্বাইয়ের দিকে রওনা দিয়েছে যে আমার রসুলকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আপনারা বলেন, রসুলকে গালি দিলে আপনারা সহ্য করতে পারবেন? আল্লাহর রসুলকে গালি দিয়েছো। ইতিমধ্যে বাংলাদেশে হুঙ্কার উঠেছে, বিভিন্ন দেশের মধ্যে হুঙ্কার উঠেছে। আমরা আজকের মসজিদ থেকে হুঙ্কার দিতে চাই, খবরদার, আমার রসুলকে গালি দিলে কোনো মুসলমান বাড়ি ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত কাফেরদের সেই মুখ ভেঙে না ফেলবে, যতক্ষণ পর্যন্ত কাফেরের সেই কালো হাত ভেঙে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা পিছপা হবে না, ঠিক কিনা? মুসলমানেরা পিছপা হবে না। আমার ভাইরা, ইতিমধ্যে আল্লাহ তাআলা আগামীকাল যুদ্ধ, আজ রাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে নেবার, ইদিউগাসিকুমুন নুআসা আমানাতাম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুম না হলে গুম দেয়ার মালিক, আওয়াজ দিয়ে বলেন, গুম দেয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে কাফের বেশি, পানি নাই, এই জন্য মুসলমানের টেনশন। তাই আল্লাহ তাআলা পূর্বের রাত্রে গুম না হলে আমার মুসলমানেরা যুদ্ধ করে জয়ী হতে পারবে না। আল্লাহ তাআলা ইচ্ছে করে সেই রাত টেনশন মুসলমানের কাছ থেকে টেনশন নিয়ে ফেলেছেন।
সারা রাত আরামে ঘুম পড়াইয়া দিয়েছে। সারা রাত ঘুম, মুসলমানরা সারা রাত ঘুম। আপনি কোরআনের আয়াত দেখেন, ইতিহাস দেখেন, আগামীকাল যুদ্ধ, বদরের যুদ্ধ, আগের রাত্রের মধ্যে আল্লাহ তাআলা সারা রাত বৃষ্টি দিয়েছেন। সারা রাত কি বৃষ্টি? কি হলো বৃষ্টি দেওয়ার পরে? আয়াত কি? ওয়ায়ুনাজ্জিলু আলাইকুমুস সামাই মাআন। সারা রাত বৃষ্টি। বৃষ্টি দেওয়ার কারণে মুসলমানদের লাভ হলো নাকি ক্ষতি হলো? লাভ কি কি? এক নম্বর লাভ, এক নম্বর কল্যাণ কি? আল্লাহর কোরআন বলছেন ইউজিহিবা আনুহুরি জাযাস শাইতান। বৃষ্টির কারণে ভিতর থেকে, মনের ভিতর থেকে দুর্বলতা কেটে গেল, দুর্বলতা শেষ বৃষ্টির কারণে। বৃষ্টি দেওয়ার কারণে আরেকটা লাভ হলো, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম। বালু জায়গা বৃষ্টি দিলে নরম থাকে না, শক্ত হয়? কি হয়ে যায়? বালু জায়গা মুসলমানেরা যুদ্ধ করতে দুর্বলতা হবে বলে আল্লাহ তাআলা এই বালু জায়গার মধ্যে আপনার বৃষ্টি দিয়ে বালুকে শক্ত করে দিলেন। কে? বালু শক্ত, সাহায্যকা। শয়তানে বলেছিল বালুর মধ্যে যুদ্ধ করতে পারবা না, এই জন্য আল্লাহ তাআলা বালুকে শক্ত করে দিলে। আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো, তোমাদের পিছনে আমার সাহায্য থাকবে। তারপরে কি? ওয়ালিয়ুরবিতা বিহি আলা কুলুবিকুম। আল্লাহ তাআলা কলবকে শক্ত করে দিলেন, মন শক্ত করে দিলেন। দৃষ্টি দেওয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য আসা শুরু করলেন। আল্লাহর একটার পর একটা সাহায্য আসা শুরু করলেন। আমার ভাইরা, আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি কলমাওয়ালা হয়ে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে কি হবে না? কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন আইন আন আকিমুদ্দিন বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে। জিহাদের ময়দানে আমাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে। বলেন ঠিক কিনা? মুসলমানেরা একটার পর একটা সাহায্য আসা শুরু করলো। মানুষ ছিল কম, মানুষ ছিল কম। এখন ওই যে কাফের বলেছে তোমাদের মানুষ কম, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 1000 সাহায্য বেআলফি মিনাল মালাইকাত। আর আয়াত মালাইকা মানে ফেরেশতা। বেআলফি মিনাল মালাইকাতি, 1000 সাহায্য মুরদিফিন, একটার পর একটা, একটার সাহায্যের পর একটা, মানুষের পর মানুষ, ফেরেশতার পর ফেরেশতা। আস্তে আস্তে ফেরেশতা এমন হয়ে গেল, ফেরেশতা সহ 1000 আসলো আসমান থেকে, 1000 ফেরেশতা। এখন বলেন তো সৈন্য কত? আলোচনার দিকে খেয়াল নেই। বলেন তো কত? 1313 জন। কাফেরেরা মাঠে নামলো, দেখলো যে তাদের মানুষ তো ছিল কম, এখন এত মানুষ দেখা যাচ্ছে কেন? মুসলমানেরা চতুর্দিকে দেখতে পারলেন, তার চতুর্দিকে মানুষ আর মানুষ। ফেরেশতা কি ফেরেশতার রূপ এসেছে নাকি মানুষের রূপ? মুসলমানের মনোবল কি বাড়লো না কমলো? মুসলমানের মনোবল বাড়লো। চতুর্দিকে সৈন্য আর সৈন্য। কাফেরদের মনোবল বাড়লো না কমলো? কেন? মুসলমান তো কম ছিল, 313 জন। এত মুসলমান আসলো কোথা থেকে?
দেখলাম না কোন রাস্তা দিয়ে এসেছে। আল্লাহ নিজেই বলছেন আল্লাহর সাহায্য করার জন্য রাস্তার প্রয়োজন হয় না। আল্লাহ চাইলে যেমন তেমন সাহায্য করবার ক্ষমতা আল্লাহর আছে না। আল্লাহর সাহায্য দেখ। এভাবে আসল যুদ্ধ শুরু হলো, ফাইনাল যুদ্ধ শুরু হলো, মোকাবেলা। মুসলমান লাইনে, কাফেরের লাইনে। আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি মুসলমানদের এক লাইনে দাঁড়িয়ে আছেন। হাদিসের ইবারত কিরকম? আনা ওয়াকিফুন বাইনামা ওয়াকিফুন ফিস সাফি ইয়াউমা বাদর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বসে আছেন এক পাশে। ফানাজারতু আইয়ামিনি ওয়া আন শিমালি। আব্দুর রহমান ইবনে আউফ ডানের দিকে দেখলেন একজন ছোট্ট ছেলে, নাম মুআজ। কি নাম? মুআজ। ডানে ঘুরলেন একজন ছোট্ট ছেলে, বামে ঘুরলেন ওয়ান শিমালি, বামে ঘুরলেন দেখলেন একজন ছোট্ট ছেলে মুআওয়াজ। তারা দুইজন কাছাকাছি আসলেন, এখনো যুদ্ধ শুরু হয় নাই। তারা দুজন কাছাকাছি আসলেন, এসে বললেন ফাকালা ইয়া আম্মি, হে চাচা, হে আমাদের দয়ালু চাচা, হাল আপনি কি দেখেছেন? হাল আবু জেহেলকে দেখেছেন কিনা? দুয়া গোড়া হওয়া আবু জেহেলর দেখতেও কিনা প্রচার করতে সুবহানাল্লাহ না কেনা গোড়া হওয়া। আবু জেহেলকে দেখেছেন? আপনি কি আবু জেহেলকে দেখেছেন? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন কুলতু নাম, দেখেছি, জানি। আবু জেহেলকে আমি দেখেছি, জানি, শুনেছি। আবু জেহেল মা হাজাতুকা ইলাই, কি প্রয়োজন, কি দরকার, কিসের জন্য ছোট্ট ছোট্ট দুইজন ছেলে আবু জেহেলকে চাচ্ছ, কারণ কি? তারা দুইজন বললেন চাচাজি লইন রাআইতু, যদি আমরা তাকে দেখতে পাই, আবু জেহেলকে যদি দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদুহু, যদি আমরা তাকে দেখতে পাই, হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, হয় সে মরবে, না হয় আমরা মরব। যতক্ষণ পর্যন্ত হয় আমরা মরব, না হয় সে মরবে, ততক্ষণ পর্যন্ত আমরা আলাদা হব না। আমরা তাকে মারার জন্য এসেছি, কারণ আই উখবিরাত ইউসুফু আন্নাহু রাসূলুল্লাহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলেছে কি দোষ করেছে? আবু জেহেল কি দোষ করেছে? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আবু জেহেল ছোট্ট কালে আমার রসুলকে গালি দিয়েছে। কি দিয়েছে? গালি দিয়েছে। সেই গাল কাফের গাল দিতে পেরেছে, কাফের গাল দিবে, কাফের রসুলকে গাল দিবে, তার মানে আমরা বসে থাকবো? আল্লাহর রসুলকে গালি দিলে আমরা কি বসে থাকবো? হে মুসলমান, আল্লাহর রসুলকে গালি দিয়েছেন, এই জন্য আমরা সহ্য করতে পারি না। বর্তমান সময়
বাংলাদেশেও এমন কিছু কুলাঙ্গার রসুলকে গালি দিয়েছে, তার প্রমাণ আছে। এখন ভারত বোম্বাই আল্লাহর রসুলকে গালি দেওয়া শুরু করেছে। তাই আজকে হুঙ্কার দিয়ে বলবার চাই, আপনারা এই এলাকার মুসলমান, আপনারা একটু হুঙ্কার দিয়ে বলেন, খবরদার আল্লাহর রসুলকে আরেকবার যদি বেয়াদবি করা হয়, আমরা কেউ ঘরে ফিরে যাব না, যার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? যার যা আছে তা নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমরা বরদাস্ত করব না আল্লাহর রসুলকে গালি দেওয়া, আল্লাহর রসুলের